नमस्कार बंधुरा सुलतान हेसेले आपनादेर सबाइके स्वागत। आज आमी बानिয়েছি लाल शाक। आमादेर बाँकुड़ा जिलार ग्रामे घरे जेभाবে लाल लोटे शाक रान्ना करे सेइभाবে आमी बानिয়েছি। আর এটা খেতেও খুব সুন্দর হয় এইভাবে বানালে। আর এটা খুব উপকারী, এটাতে প্রচুর পরিমাণে আয়রন আছে যেটা আমাদের শরীরে রক্তাল্পতা দূর করতে সাহায্য করে। তাছাড়া চুল বৃদ্ধিতেও এটা খুব উপকারী হয়। আর তাহলে চলুন রেসিপিটি শুরু করি। লাল শাকটা জমি থেকে তুলে আনা হয়েছে। লাল শাকের মধ্যে প্রচুর পরিমাণে মাটি রয়েছে, তাই প্রথমে আমি ধুয়েছি, তারপর একটু কেটে আবার মনে হলো একটু বালি বালি আছে, তাই আবার একটু ধুয়ে নিচ্ছি। ধুয়ে পরিষ্কার করে ছেঁকে একদম শাকটাকে শুকনো করে নেব। আজ আমি প্রেসার কুকারে বানাবো। প্রেসার কুকারে শাক রান্না করলে খুব ঘাঁটা হয়ে যায়, কিন্তু আমি আপনাদের আজকে দেখাবো যে প্রেসার কুকারে শাক কীভাবে রান্না করতে হয়। আর এতে কি হয়, শাকের ভিটামিনটাও অটুট থাকে। তাই শাকটা আমি দিয়ে দিচ্ছি একদম জলটা নিগড়ে। আর এখন আমি নুন টুন কিছুই দিইনি, দিয়ে আমি একটা সিটি দিয়ে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। একটা সিটি হয়ে গেছে, এরপর আমি বন্ধ করে দিচ্ছি গ্যাসটা বা ইন্ডাকশানের সুইচটা বন্ধ করে দিলাম। এরপর 10-12টা রসুন কোয়া নিয়েছি, দিয়ে এরপর রসুন নিয়েছি, 2টা কাঁচা লঙ্কা নিয়েছি। এরপর এগুলোকে ছিঁচে নিচ্ছি। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা দিয়ে শাকটা রাঁধলে তবে টেস্ট হয়। আর এখানে আমি 1 মুঠো চীনাবাদাম দিয়ে দিচ্ছি। চীনাবাদাম দিলে এই শাকটা খেতে একটু অন্যরকম হবে। আর জিরা দিয়ে দিলাম 1 চামচ, আর দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষে। এভাবে ফোড়নে আমার মা দেয়, আর খেতেও খুব ভালো হয়। আমি আমার মায়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এরপর ফোড়নটা একটু ভালো করে তেলের সাথে ভেজে নেব। যখন এই ফোড়ন থেকে সুন্দর গন্ধ উঠতে শুরু করবে, 2টো শুকনো লঙ্কাও দিয়ে দেব। আর এখানে কাঁচা লঙ্কা দিয়েছি আমি। কাঁচা লঙ্কা রসুন ছেঁচাটা এটা দেখুন খুব মিহি করে ছিঁচিনি, একটু দানা দানা থাকবে। দিয়ে আবার তেলের সাথে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন। এরপর দেখুন সেদ্ধ করা লাল লোটে শাকটা দিয়ে দিলাম। এরপরে আমি দিচ্ছি নুন, স্বাদ মতো নুন। শেষে নুন দিলে কি হয়, শাক যেহেতু সেদ্ধর পর কমে যায়, তাই পরিমাণটা বোঝা যায়, তাই শেষেই শাকে নুন দিই আমি। এরপর একটু স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনি আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে যাদের সুগার আছে চিনি না দিলেই ভালো হয়। আর বিশেষ করে সুগারের রোগীরা এই শাক খেলে খুব উপকার পাবেন। আর সুগার রোগীদের এই শাকটা খাওয়া অবশ্যই দরকার। আর রুটি দিয়ে এই শাক খেতে খুব ভালো লাগে। গরম ডাল ভাতেও ভালো লাগবে। আর শাক আমাদের দৈনন্দিন খাবারের মধ্যে শাকটা একটা খুবই উপকারী। আর তাই আমাদের সবজি আর কি, তাই শাকটা আমাদের খাবারের মধ্যে রাখা উচিত। যে কোনো শাক, লাল লোটে শাকে একটু বেশি আয়রন আছে, তাই এটা খেলে খুব কাজে হয়। শাক রান্নাটা হয়ে গেছে, দেখুন আমি ভেজে নিয়েছি। এরপর নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এই লাল শাকের সাথে চীনাবাদাম, তার সাথে রসুন, এত সুন্দর একটা গন্ধ ওঠে যে সারা বাড়ি মোমো করে। আর এটা দিয়ে মোটামুটি পুরো ভাত খাওয়া হয়ে যায়, আর কোনো তরকারির প্রয়োজনই হয় না। এর সাথে লেবু, এই শাকের সাথে ভাতের সাথে মেখে আর যদি 2 ফোঁটা লেবু রস দিয়ে দেন, পুরো খাবারটাই যেন একদম মানে হোটেলের থেকেও দারুণ লাগবে, বা বিয়েবাড়ির খাবারের থেকেও দারুণ লাগে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, আর খেতেও খুব সুন্দর।
আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকুন।